আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপিটি সত্যিই খুবই ইউনিক এবং অবাক করা একটা রেসিপি। খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি অল্প সময়ের ভেতর এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এই রেসিপিটা 10 মিনিটের ভেতর আপনি তৈরি করে ফেলবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। মেহমান খেয়ে খুবই খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি, হয়তো আগে কখনো আপনারা এরকম একটা রেসিপি তৈরি করেননি বা দেখেনওনি। তো আমি নিজের ইচ্ছেই এই রেসিপিটা তৈরি করছি। তো চলে যাই মূল রেসিপিতে। কিভাবে এটা তৈরি করলাম দেখতেই পারবেন সামনে। তো এটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এখানে আমি কোরা নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, সেমাই নিয়েছি, লাচ্চা সেমাই, আর হচ্ছে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে ফুড কালার, অরেঞ্জ ফুড কালার নিয়েছি। তো এখন চলে যাই আমি রান্নার রেসিপিতে। তো রান্না করার জন্য এখানে অবশ্যই একটা কড়াই বসাই দিয়েছি, আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। কড়াই গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে একটু সামান্য গরম হওয়ার পরে আমি এই যে লাচ্চা সেমাইটা নিয়েছিলাম 1 প্যাকেট, এটাকে আমি ঢেলে দিয়ে দিছি। তো এখন আমি কিন্তু এই লাচ্চা সেমাইটাকে এই তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নেব, মুচমুচে করে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। যত সময় পর্যন্ত একটা ভালো একটা ফ্লেভার না আসবে বা একটা ঘ্রাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেলে অলরেডি একটা ঘ্রাণ চলে আসে। ঘ্রাণটা বের হলেই বোঝা যাবে যে আসলে অরিজিনালি এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। তো পাত্রে ঢালা হয়ে গেছে। এখন আমার হচ্ছে মূল কাজ হচ্ছে এখানে আমি কিন্তু আবারও সেই পাত্রেই আমি এখানে হয়তো 100 গ্রাম কি 150 গ্রামের মতো চিনি হতে পারে। তো আমি মেপে নিয়ে নিই, এটা আমার অনুমান করে এটা নিয়েছি। তো 1 প্যাকেট সেমাই সেক্ষেত্রে আর কতটুকু চিনি লাগতে পারে, যারা রান্না করেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমি এখানে চিনিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। আমি চিনিটা পানির সাথে গলে যাওয়ার পরে এই সেমাইটা দিয়ে দেবো। আমি আস্ত চিনিটা দিইনি। তো চিনিটা কিন্তু অলরেডি গলে গেছে বা ফুটে উঠছে, দেখতে পাচ্ছেন। তার ভিতরে কিন্তু আমি ভাজা যে সেমাইটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপরে যে নারকেল কোড়াটা রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়াচাড়ার পরে এখন আমি 3টা এলাচ, দারচিনি 2টো, এরপর 2টো তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ, যেহেতু মিষ্টি জিনিস সেক্ষেত্রে তো লবণ বেশি দেওয়া যাবে না। তো আমি সব কিছু উপকরণ দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়ার পরে যখন দেখব যে আমার সেমাইয়ের ভাজাটা হয়ে গেছে, একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, তখনই আমি এই যে ফুড কালারটা দিয়ে দেব। অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে জর্দা রঙও দিতে পারেন। আমার কাছে জর্দা রঙ ছিল না, বা আমি ফুড কালার দিলাম, সমস্যা নেই, আপনি যেটাই দেন। তো আমি ফুড কালার দিয়ে এটাকে আর কত সময় আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। অলরেডি সেমাইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বা যখন এটা দেখবেন এটা আঠালো আঠালো ভাব চলে আসবে, তখন এটা নামিয়ে ফেলবেন। খুব ঝুরঝুরে করবেন না, কিন্তু ঝুরঝুরে করলে কিন্তু আপনি এটা থেকে একটা শেপ তৈরি করতে পারবেন না। যত সময় আঠালো আঠালো ভাব থাকবে তত সময় একটা শেপ তৈরি করতে পারবেন। আর যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু আপনি শেপটা আসবে না আপনার। তো গরম থাকা অবস্থায় আপনি কিন্তু শেপগুলো দিয়ে নেবেন অবশ্য, কিন্তু ঠান্ডা হয়ে গেলেও আপনি এই শেপটা তৈরি করতে পারবেন না। তো আমি এই শেপটা দেওয়ার জন্য কিন্তু গরম গরম এই শেপগুলো দিয়ে নিচ্ছি। তো আমি কিছুটা দিয়েছি হচ্ছে মিষ্টির শেপের মতো করে দিয়েছি, আর কিছুটা হলো আমি ছোট ছোট গোল শেপ দিয়ে নিব। তো এখানে আমি শেপগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম, তো গুঁড়ো দুধটা ঢেলে তার ভিতরে কুট করে নিয়েছি। তো সবগুলো সেমাইয়ের শেপ দিছি, যেগুলো সবগুলো শেপই কিন্তু গুঁড়ো দুধের ভিতর কুট করে নিয়েছি। তো এতে কিন্তু দেখা গেছে আমার এই জাস্ট উপরে একটা ফ্লেভারের জন্য আমি এই কুট করে নিয়েছি।
আর এখন একটু ভেঙে দেখাই, দেখেন ভিতরে অংশটা কেমন হয়েছে, কত ক্রিস্পি বা দেখতে কতটা সুন্দর। আমার ক্যামেরার জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু জিনিসটা অনেক ইউনিক এবং খুবই সুস্বাদু হয়েছে। আমি কিন্তু অনেকগুলো বানাইছি, কিন্তু বানাতে বানাতে এপাশ থেকে আমার খাওয়া শেষ হয়ে গেছে। আপনাদের কাছে সবগুলো আমি দেখাতে পারিনি, মানে এতটা ক্রিস্পি হয়েছে, এত টেস্টি, মানে বানানো শুরু করতে না করতেই এপাশ থেকে দেখা গেছে শেষ হয়ে গেছে। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আশা রাখি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে দেরি কেন, এখনই একটা লাইক দিয়ে ফেলুন, আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিও নিয়মিত পেতে পারেন।